হ্যালো, আসসালামু আলাইকুম। মশলাটাকে এখন কষাবো, সামান্য একটু পানি দিয়ে এখন তরকারিটা ভালো করে কষাবো। আজকে পাঙ্গাস মাছের তরকারি রান্না করব। মাছটাকে একটু ভালো করে একটু অল্প পানি দিয়ে কষায় নিব। আর পাঙ্গাস মাছের মধ্যে একটু ঝাল ঝাল বেশি হইলে খেতে মজা লাগে, ঝাল কম হইলে পাঙ্গাস মাছটা খেতে ভালো লাগে না। এখন আমি এটাকে ঢেকে দিব কষানোর জন্য। মাছটি কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য অল্প করে পানি দিব। পাঙ্গাস মাছের বেশি ঝোল দিলে মজা লাগে না খেতে। আজকে রেসিপি হবে পাঙ্গাস মাছের পাতলা ঝোল। দেখছেন কালারটা কত সুন্দর আসছে। পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আলু দিয়েই মজা লাগে। আর একটু ঝাল ঝাল হইলে, পাতলা ঝোল হইলে তো কোনো কথাই নেই।